हाय फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কৃষ্ণাস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তা এখন সকাল 7টা বাজে, আমি আমার ব্লগটা শুরু করলাম। তা আজকে ঘুম থেকে উঠেছি 4:30টার সময়। ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর তোমাদের দাদা একটু গঙ্গায় স্নান করতে যাব। আর রূপালীর পিসি এসেছিল, রূপালীর পিসিকে বাবু দিতে গেল নবদ্বীপে। বাবু দিয়ে বিকেলে চলে আসবে। রূপালী অফিসে গেল, আজকে ষষ্ঠী, আজকে লাস্ট অফিস করে বাড়ি চলে আসবে। আর 4:30 থেকে 6:45 পর্যন্ত সব কাজ কমপ্লিট হয়ে গেল। এখন গঙ্গায় স্নান করতে যাব। ভেবেছিলাম যে 6টার মধ্যে কমপ্লিট করব, 6টা 10-15তে বেরোবো, কিন্তু কিছুতেই আর সম্ভব হলো না। কাজ করতে করতে কাজ আর শেষই হচ্ছে না। তা আজকে আর কাজ করা দেখাতে পারলাম না। কাজ হয়ে গেছে, সেটা সব দেখাচ্ছি। দেখিয়ে চলো গঙ্গায় যাব, গিয়ে তোমাদেরও দেখাবো। এই যে চলো আগে রান্নাঘরটা দেখিয়ে দিই। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার, একদম কমপ্লিট। এই যে বাসন মাজা কমপ্লিট, ঘর দরজা গোছানো গাছানো। রূপালীর ঘরে বিছানা টিছানা তোলা হয়ে গেছে। এই যে লাইটটা জ্বালাও। এই যে আমার গোপাল এখনও শুয়ে আছে, গঙ্গা থেকে স্নান করে এসে তুলব। ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। তোমাদের দাদা মনে হচ্ছে আমার থেকেও বেশি কাজ করেছে। ঘুম থেকে উঠে আবার জামা প্যান্ট পরে আবার শুয়ে পড়ল। এই যে এখন 7:05 বাজে। আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, দেখো। এই যে গাছগুলো হাওয়াতে নড়ছে, কি ভালো লাগছে। সমস্ত গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখনো গাছে জল দেখা যাচ্ছে। বাইরে ধোয়ানো টোয়ানো সব কমপ্লিট হয়ে গেছে, টোটাল কাজ হয়ে গেছে। এখন শুধু স্নান করে এসে পুজো দেব। তারপরে চলো আবার ওখানে গিয়ে গঙ্গায় গিয়ে দেখাবো। এই যে আমরা গঙ্গায় চলে এসেছি। গঙ্গার ঘাটের আশেপাশের যে পরিবেশটা দেখো, খুব ভালো লাগবে। সকালবেলা কত পাখি ডাকছে আর কত গাছ। চলো ওই দিকটায় চলো। এই যে এখানেও কত গাছ লাগানো আছে, শিউলি ফুল গাছ, এটা টগর ফুল গাছ। ভোরবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে গঙ্গায় আসার একটা মজাই আলাদা। এই যে এগুলো দেখো, এই যে কত পাখি। এগুলো কি জানো? শগুন পায়রা। এই যে দেখো, ইস কটা মুড়ি টুড়ি নিয়ে আসলে ভালো হতো জানো। আমি ভাবলাম ওইখানে কোনো দোকান নেই। আসো এদিকে। এই যে দেখো, এই যে দেখো গঙ্গায় স্নান করতে এসে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। সুন্দর জিনিসটা হচ্ছে এই যে দেখো, দেখেই ভয় করছে বাঘের মতো। ঠিক আছে চলো গঙ্গা দেখাবো তোমাদের। এই যে আমরা গঙ্গায় চলে এসেছি। এই দেখো, দেখেই মন ভরে যাবে।
এই যে দেখো গঙ্গার ঘাটেই সাইডে একটা খুব সুন্দর একটা পরিবেশ, একদম ভীষণ ঠান্ডা আর শুধু হাওয়া বাতাস, প্রচুর গাছ আছে এখানে। এই যে ছোটোখাটো একটা মন্দির আছে, মন্দিরের ভেতরে ঢুকলাম না যেহেতু আমাদের অসুজ আছে, কাল অসুজ এখন। এই যে মন্দিরটা দেখো কি সুন্দর পরিবেশ। এই যে সাইডে শিব মন্দির আছে। এই গঙ্গার ঘাটের নামটা হচ্ছে 12 মন্দির ঘাট। এই যে শিব ঠাকুরটা দেখা যাচ্ছে, এবার তোমাদের দেখাতে পারবো না কি জানি না, ভেতরে মন্দিরের ভেতরে অন্ধকার, দেখা গেলেও যেতে পারে। এই যে মন্দির, খুব সুন্দর পরিবেশ, প্রচুর গাছপালা আছে, অনেক গাছ আছে, শান্ত পরিবেশ। এখানে যত গরমই হোক, এখানে এসে বসলে আর কি কোনো সময় মনে হবে না যে গরম লাগছে, এত গাছ আর এত গাছ, খুব সুন্দর পরিবেশ। এই যে সব শিব মন্দির লাইন দিয়ে। গঙ্গা থেকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে সব এই যে গুছিয়ে গাছিয়ে পুজো দেওয়া কমপ্লিট হলো। এই যে তুলসী গাছটা বিশাল বড় হয়ে গেছে, পুরো হেলে গেছে একদম। এই যে আমার গোপাল সোনাকে দেখো, আমরা এখন একটু মধ্যমগ্রাম বাজারে যাচ্ছি। এখন একটু ঠাকুরের বাজার করতে যাচ্ছি, খুব মেঘ করেছে, তাও বেরোলাম একটুখানি ঠাকুরের কেনাকাটা করে নিয়ে আসি। এই যে দেখো কত লাইটিং এখানে। কথা বলো।
করো